আমরা এখন ছবিতে যা দেখতে পাচ্ছি, এখানে দরজার উপরে রুফের উপরের যে স্ট্রাকচারটা আছে, মানে ডোর, তার সামনে যে রুফের এই এক্সটেনশন, এটাকে আসলে ডরমার বলা হয়ে থাকে। তো এই ডরমার কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানব। এখন রেভিটে যদি আমরা আমাদের এই হাউসটা দেখি, তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে যেই স্লোপ রুফ ইউজ করা হয়েছে, সেখানে যেই এন্ট্রি ডোর আছে সেখানে আমরা ইচ্ছা করলে কিন্তু ডরমার তৈরি করতে পারি। তো এখন ডরমার তৈরি করব, সেটা অবশ্যই আমাদের রুফের মধ্যে তৈরি করতে হবে এবং লেভেল 2তে তৈরি করতে হবে। তো লেভেল 2তে আসলাম এবং এখানে ডরমার যেহেতু আমরা রুফের মধ্যে তৈরি করব, তো রুফের উপর আমাদের ডাবল ক্লিক করতে হবে এডিট করার জন্য। তো এখন ডাবল ক্লিক করার পর আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যেহেতু আমরা ডরমার তৈরি করতেছি, আমাদের মনে হইতে পারে যে এখানে যে অংশে আমরা ডরমার তৈরি করব সেখানে স্লোপটা আমরা তুলে দিব, এটা মনে হইতে পারে। বাট এটা কখনোই করা যাবে না, কারণ যদি এখানে স্লোপ না থাকে তখন কিন্তু আমরা ডরমার তৈরি করতে পারবো না। কারণ স্লোপ এখানে তুলে দিলে কিন্তু এটা গ্যাবলস হয়ে যাবে। যেমন আমি যদি এখানে আমি স্লোপটা তুলে দিই, তো তুলে দেওয়ার পর আমরা যদি 3Dতে দেখি, তো এখানে কিন্তু গ্যাবেল হয়ে যাবে। তো যদি এখানে গ্যাবেল অ্যাড হয়ে যায়, তার মধ্যে কিন্তু আমরা ছবিতে যেমন দেখছিলাম ডরমার, সেরকম ওই রুফের এক্সটেনশন যেটা, সেটা কিন্তু হবে না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইনলি স্প্লিট করব। তো স্প্লিট করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট SL টাইপ করব এবং যেখানে ডোর আছে তার মাঝ বরাবর আমরা এখানে একটা স্প্লিট দিব এবং এখান থেকে ধরা যাক 4 ফিট দূরে আরেকটা, এবং এখান থেকে ধরা যাক 4 ফিট দূরে আরেকটা, এই দুইটা স্প্লিট দেব। তো স্প্লিট করার পর আমরা দেখতে পাবো যেহেতু আমাদের এখানে সেগমেন্ট আলাদা হয়ে গেছে, এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে এখানে স্লোপ তৈরি হয়েছে, মানে স্লোপের লোগো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হবে হচ্ছে মাঝখানে যেই দুইটা স্লোপ আছে সেই দুইটা আমাদের তুলে ফেলা, কারণ ওই জায়গাতে আমরা ডরমার অ্যাড করব। তো আমি কন্ট্রোল প্রেস করে দুইটাকে সিলেক্ট করতেছি আর ডিফাইন স্লোপ অপশনটা আনচেক করে দিচ্ছি। তো এখন ডরমার তৈরির জন্য আমাদের স্লোপ অ্যারো নিয়ে কাজ করতে হবে। স্লোপ অ্যারো আমরা পাবো হচ্ছে মডিফাই ট্যাবের যে মোড প্যানেল আছে সেখানে স্লোপ অ্যারো। তো সেখান থেকে আমরা স্লোপ অ্যারো যে টুল আছে সেটা নিব এবং আমাদের কাজ হবে হচ্ছে আমরা যেখানে স্প্লিট করছি, তো ওই এক পয়েন্ট থেকে আরেক অংশ পর্যন্ত আমাদের স্প্লিটের দুইটা অংশ জাস্ট অ্যাড করা। তো এই দুইটা অংশ আমরা অ্যাড করব। এইভাবে অ্যাড করার পর আমাদের কাজ হবে হচ্ছে জাস্ট এটাকে এডিট মোডটা ফিনিশ করে দেওয়া। তো এডিট মোড ফিনিশ করার পর আমরা যদি 3Dতে দেখি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু ডরমার অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা খুবই অদ্ভুত দেখতে লাগতেছে, মানে একদমই ঠিকঠাকভাবে কিন্তু ফিট হয় নাই। তো এটাকে ফিট করানোর অবশ্যই প্রসেস আছে। তার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে হবে এবং এই ডরমারের যে দুইটা অ্যারো আছে সেই অ্যারো দুইটাকে আমাদের কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল প্রেস করে আমরা দুইটা সিলেক্ট করলাম। তারপর আমাদের এখানে প্রপার্টি প্যানেলে কনস্ট্রেইন যে প্যানেল থাকবে সেখানে আমাদের এটার সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মেইনলি হাইট অফসেট অ্যাট হেড, এই যে হাইট অফসেট অ্যাট হেড, এখানে আমরা ভ্যালু দেব হচ্ছে ধরা যাক 10 ফিট দেওয়া আছে, আমরা এখানে 5 ফিট দিলাম। 5 ফিট দিয়ে অ্যাপ্লাই দিলাম। তো অ্যাপ্লাই দেওয়ার পর যদি আমরা এখানে এডিট মোডটা ফিনিশ করি, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা এখানে যে ডরমারের পারফেক্ট যে শেপটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর নিচের ওয়ালটাকে আমরা ইচ্ছা করলে রুফের সাথে এভাবে অ্যাটাচ করে দিতে পারি। তো এভাবে একটা ওয়েতে আমরা ডরমার তৈরি করতে পারি। আরেকটা ওয়েতেও ডরমার তৈরি করা যায়। তার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ধরা যাক যে আমরা এখান থেকে এই অংশে ডরমার তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের রুফ কমান্ড সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা ধরা যাক রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম
তো ডরমারের ক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে দুই পাশে আমাদের স্লোপ থাকে, সামনে আর পেছনে কিন্তু আমাদের স্লোপ থাকে না। তো সামনে এবং পেছনে আমাদের ক্লিক করে এই দুই অংশের মাঝে আমাদের স্লোপটা অফ করে দিতে হবে। তো স্লোপ অফ করার পর আমরা এখানে এডিট মোড ফিনিশ দেব এবং 3Dতে যদি দেখি তো আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে এখানে কিন্তু এরকম একটা শেপ এখানে চলে আসছে। আমাদের কাজ হবে হচ্ছে এইটা অ্যাড করা, এইটা রুফের সাথে যাতে অ্যাড হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা। তো এটা যদি আমরা রুফের সাথে অ্যাড করতে যাই সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে এখানে ক্লিক করতে হবে এবং আমাদের মডিফাই রুফ, অথবা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মডিফাইতে যেতে পারি এবং এখানে জয়েন আনজয়েন রুফ নামে একটা কমান্ড আছে, এখানে ক্লিক করে আমাদের জাস্ট যেই নতুন ডরমার আমরা তৈরি করছি সেখানে এবং আমাদের রুফ সারফেসে ক্লিক করতে হবে। আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু ডরমারটা অ্যাড হয়ে গেছে। তো এটার সাইজ যদি খুব বেশি বড় মনে হয় সেটাকেও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এভাবে এটার সাইজ আরও যদি ছোট করতে চাই তাহলে সেটাকে এভাবে আমরা ডরমার হিসেবে ইউজ করতে পারবো। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।